আসসালামু আলাইকুম। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট কনফিউজিং ওয়ার্ডস এপিসোড নাম্বার 4। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এপিসোডের মূল আলোচনায় ফিরে যাই। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না টেনে পুরোটা এপিসোড দেখুন, কারণ হচ্ছে হয়তো মাঝখানে অথবা শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড থেকে যায় যেগুলো আমরা মিস করে যাই। তো আমরা যাতে মিস না হয় আমাদের, সুতরাং আমরা পুরো ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। তো চলুন, লেটস গেট স্টার্টেড। প্রথম পেজে আমাদের জন্য দুইটা ওয়ার্ড ওয়েট করতেছে, সেটা হচ্ছে ফার্দার এন্ড ফার্দার, রাইট? এই যে ফার্দার, FAR আর FUR, এই দুইটার মধ্যে পার্থক্য কি? FAR যেটা, সেটা অ্যাডভার্ব, আর এই যে FUR সেটাও অ্যাডভার্ব, রাইট? কিন্তু মূল পার্থক্য কোন জায়গায়? মূল পার্থক্য হচ্ছে ব্যবহারে। এইটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব বোঝায়। এটা কি বোঝায়? দূরত্ব। আর এটা কি বোঝায়? অতিরিক্ত। অতিরিক্ত বা আরো, সেটা আরো বোঝায়, রাইট? তো আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা কি পাই? হি covered further distance, রাইট? ওকে। আর এটার এক্সাম্পল যদি আমরা যাই তাহলে আমরা কি পাই? I need further investigation. ওকে, আমরা এখান থেকে কি পাইলাম? FARTHER যেটা, সেটা হচ্ছে দূরত্ব বোঝায়। FURTHER যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত বোঝায়। ওকে, আমরা সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে আমাদের জন্য কি ওয়েট করতেছে, সেটা হচ্ছে ফিউয়ার ভার্সেস লেসার অথবা লেস। ওকে, ওই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য, এইটা যেটা, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এই যে এটা, সেটা হচ্ছে একটা কি বোঝায়? সংখ্যাবাচক। সংখ্যার ক্ষেত্রে। আর এইটা হচ্ছে পরিমাণের ক্ষেত্রে, যেটা গণনা করা যায় না। ওকে, কোয়ান্টিটি। ওকে, তো আমরা এখানে যদি একটু এক্সাম্পল দেখি, হি হ্যাজ হি হ্যাজ ফিউয়ার বুকস। এই যে বুক, সেটা হচ্ছে কি? কাউন্টেবল দেন আই, রাইট? আর এইটা যদি আমি বলি তাহলে বলবো হি হ্যাজ লেস মানি, তার কাছে মানি কম আছে। ওকে, তো লেস যে ব্যাপারটা, সেটা হচ্ছে আনকাউন্টেবল এর ক্ষেত্রে, আর ফিউয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কাউন্টেবল এর ক্ষেত্রে। ওকে, তারপরের পেজে যদি আমরা যাই, সেখানে আমরা পাইতেছি হচ্ছে অলরেডি, মানে হচ্ছে AL আর EADY, অলরেডি একসাথে। আর এটা হচ্ছে অলরেডি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। আর এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো এইটার মানে কি? এটা হচ্ছে ইতিমধ্যে। ইতোমধ্যে। এটা মানে কি? সবাই প্রস্তুত। ওকে, তো এটার এক্সাম্পল কি হবে? আই হ্যাভ অলরেডি ডান ইট। ওকে, আমি ইতিমধ্যে এটা শেষ করেছি। আর এটার এক্সাম্পল কি হবে? উই অল আর রেডি। ওকে, একটা এক্সাম্পল আমরা দেই, তাহলে আমরা কি দিতে পারি? উই অল উই আর অল রেডি টু
গো, আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য। ওকে, তো এখানে অলরেডি যে ব্যাপারটা সেটা অ্যাডভার্ব ছিল, এটা অ্যাডজেক্টিভ ছিল, এটা ইতিমধ্যে, এটা সবাই প্রস্তুত। ওকে, তারপরের পেজ মানে আমাদের পরের পেজে কি ইউজ করতে ওয়েট করতেছে সেটা হচ্ছে লে এবং লাই। ওকে, লে এবং লাই। এই যে লেটা সেটা মানে কি? লে মানে কি? শয়ন করা। এটা শয়ন করা, শয়ন করা। ওকে, তো এখন কথা হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমরা কখন কোনটা ব্যবহার করব? এই লের পরে কি? লের পরে অবশ্যই একটা অবজেক্ট লাগবে, আর এইটার পরে কোনো অবজেক্ট লাগবে না। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? হি লেইস দ্য বুক অন দ্য টেবল। এই লেইস যে ব্যাপারটা সেটা আসলে রাখা অর্থ হয়, মানে বই শয়ন করা মানে রাখা অর্থ হয়। আর এখানে কি হয়? এখানে হচ্ছে হি ইজ লাইং, ইজ লাইং। ওকে, তো এটার শেষে কিন্তু কোনো অবজেক্ট দরকার হয় নাই। তো আমরা এখান থেকে কি পাইলাম? আমরা এখান থেকে পাইলাম লে মানে হচ্ছে কি? স্মরণ করা বা রাখা। তো লে এর পরে অবশ্যই একটা অবজেক্ট লাগবে, যেমন এই যে একটা অবজেক্ট আছে। আর লাই যে ব্যাপারটা সেটাও স্মরণ করা, কিন্তু এটার পরে কোনো অবজেক্ট লাগবে না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকের এপিসোডটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল আমাদের জন্য। তো আমরা যদি রিক্যাপ করি তো আমরা কি পাই? লে এবং লাই আমরা পড়ছি, দুইটা ডিফারেন্স আমরা পড়লাম। লে মানে হচ্ছে স্মরণ করা বা রাখা, লাই মানে হচ্ছে স্মরণ করা, এটার শেষে অবজেক্ট লাগবে না। আর এটা শেষে লে যেটা এল এ ওয়াই, সেটা শেষে কি অবজেক্ট লাগবে। আর অলরেডি আমরা পড়লাম দুইটা অলরেডি, একটা হচ্ছে যুক্ত একসাথে আর একটা হচ্ছে আলাদা। যেটা একসাথে সেটা অ্যাডভার্ব, যেটা আলাদা আলাদা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা পড়লাম ফিউয়ার আর লেস, একটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, একটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে আমরা পড়লাম কি? ফার্দার এবং ফার্দার। এফ এ আর টি এইচ ই আর যেটা সেটা অ্যাডভার্ব, এফ ইউ আর টি এইচ ই আর যেটা সেটাও অ্যাডভার্ব, কিন্তু এফ এ আর যেটা সেটা দূরত্ব বোঝায়, এফ ইউ আর যেটা সেটা অতিরিক্ত বোঝায়। তো এই ছিল হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 4 এর আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে এপিসোডটা এবং আপনারা কিছু অন্তত পক্ষে নিতে পেরেছেন। তো ইনশাল্লাহ নেক্সট এপিসোড বা নেক্সট সিরিজে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, আপনাদের ফ্যামিলির সাথে, এবং কমেন্ট করুন আপনাদের ভালো লাগা খারাপ লাগা নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।